দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সব দেশেই সংকট থাকে, তবে অন্তর্বর্তী সরকার কোনো পুলিশি রাষ্ট্র চায় না বলেই সংস্কার কমিশন করা হয়েছে। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, গণমাধ্যমের উপর কোনো হামলার ঘটনা নেওয়া হবে না, তবে জনগণের ক্ষোভ প্রকাশের অধিকার থাকবে। শারমিন নীলা রিপোর্ট। গেল এক সপ্তাহে একের পর এক রাজধানীর বিভিন্ন শিক্ষাঙ্গনে সংঘাতের ঘটনায় হতাশ দেশবাসী। বিশেষ করে সোমবার রাজধানীর 3টি কলেজে পাল্টাপাল্টি হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় সোহরাওয়ার্দী ও ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো। পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি, তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। গণমাধ্যমে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে জানিয়ে আগের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তবে কোনো গণমাধ্যমের বিরুদ্ধে হুমকি ও হামলা মেনে নেওয়া হবে না। যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি, বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। সমালোচনা, গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয়। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমের, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষুব্ধতা, ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রতিবেদন পাবার পর সবার সাথে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নাহিদ ইসলাম। আহ্বান জানান কোনো গুজব না ছড়াতে। শারমিন মীরা, ৭১, ঢাকা।